নমস্কার। আজকের গল্প তোমারই চলার পথে। রচনা শান্তনু দে। মূল গল্পটি নেওয়া হয়েছে ২১শে জুন ২০২৬-এর সংবাদ প্রতিদিনের পত্রিকা থেকে। শুরু হচ্ছে আজকের গল্প তোমারই চলার পথে। ওই পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়। কৃষ্ণনগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন আশাদি। ঢোল বাজিয়ে সঙ্গত করছেন তার কর্তা। এই আশাদির আসল নাম জানেন না অনেকেই। আশা ভোসলের গান গেয়ে স্টেশনে বসে রোজগারপাতি করতেন। সময়টা ৯-এর দশক। যারা সেই সময় ডেলি প্যাসেঞ্জারি করতেন প্রায় প্রত্যেকেই এই দৃশ্য খেয়াল করেছেন। আশাদি গান ধরেছেন, এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়। এই গান গেয়ে শেষ করতেন সেদিনের মতো। লালগোলা প্যাসেঞ্জার ঢুকছে স্টেশনে। ১ নম্বর প্ল্যাটফর্ম পেরোনোর সময় লোকজন একবারের জন্য দাঁড়িয়ে কিছুক্ষণ তার গান শুনে তবে যেত। শাঁকা সিঁদুর, ফুলছাপ শাড়ি পরা এক মহিলা পাশের গ্রাম থেকে এসে এভাবে প্ল্যাটফর্মে আসর মাতিয়ে যেতেন সেকালে। হারমোনিয়ামের ওপর রাখা থাকতো তার একটা ছোট্ট গানের খাতা, ছোট ছোট করে লেখা আশা ভোসলের বাংলা পছন্দের গান। তাতে আবার লাল কালি দিয়ে দাগ দেওয়া কিছু কিছু গান। সেগুলো সব আশা ভোসলের হিট বাংলা গান। একটু পরে ৮টা বাজবে। আস্তে আস্তে গোটানোর পালা। যেতে হবে বাস ধরে সেই দেপাড়া বিষ্ণুপুর গ্রাম। অনেকটা দূর। বড় একটা ঝোলায় বাঁধা ছাঁদা করে ১ কাপ চা, সঙ্গে মিষ্টি রুটি। আশাদির বাড়িতে ২টো বাচ্চা, লেখাপড়া করে সংসার চলে এই গান গেয়েই। সে সময় দেখতাম আশাদি আর তার স্বামী দুপুর নাগাদ আসতেন। স্টেশনে গান টান গেয়ে সন্ধে সন্ধে আবার গ্রামের পথে রওনা দিতেন। দিনের শেষে উপার্জন একেবারে খারাপও হতো না। সংসারটা কোনো রকমে চালিয়ে নিতেন। ঘরে ২টো ছেলে মেয়ে, তাদের লেখাপড়া এই গান গেয়েই। তবে আশাদি কোনো কালে গান শেখেননি কারোর কাছে। দেপাড়া বিষ্ণুপুর গ্রামে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকাটাই অনেক। সেখানে গান শেখা একটা বড়লোকি ব্যাপার। গ্রামের ২-১জন বাউল গান গাইতেন। ভীমপুরের বাউল মেলার আখড়াতে যাওয়া, এই পর্যন্তই। ছেলেবেলায় পাশের বাড়ির টেপ রেকর্ডারে আশা ভোসলের বাংলা গান শুনে শুনে আশাদির শেখা। একদিন আশাদির একটা গান রেকর্ড করে বাজিয়ে শুনিয়েছিলেন সবাইকে। তারপর সবাই বলতে লাগলো, হারমোনিয়াম বাজানোটা শেখ, তোর হবে, তোর গলায় সুর আছে। আশাদির বয়স তখন কত হবে, ১৮-র মতো। বছর ২-১-এর মধ্যে বেশ কয়েকটা আশা ভোসলের বাংলা গান তুলে পাড়ার জলসায় গাইতে শুরু করলেন। প্রশংসা ধীরে ধীরে গাঁয়ের লোকের মুখে মুখে আশাদির নাম ছড়িয়ে পড়ল। সেকেন্ড হ্যান্ড একটা হারমোনিয়ামও কেনা হলো। এরপর ভালোবাসা, বিয়ে, বড় তবলা বাজান, বেশ ভালোই বাজান। ২ হাত এক হলো। তারপর প্রথম প্রথম ট্রেনে গান শোনানো, পয়সা আসতে লাগলো। শান্তিপুর, বেথুয়াডোহির দূরে দূরে গান শুনিয়ে ভালোই চলছিল আশাদির দিন। ছেলে মেয়ে একটু বড় হতেই প্ল্যাটফর্মে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে চলন্ত ভিড় ট্রেনে আর পারা যায় না। গত কয়েক বছর নিত্যদিন আর তেমন দেখা যেত না আশাদিকে। একবার হঠাৎ দেখা হয়ে গেল গত বছর। ট্রেনে গাইছে আশাদি, বয়স হয়েছে অনেকটাই।
স্বামী মারা গিয়েছেন হার্টের অসুখে। সঙ্গত করা তার সাথে এখন বাজাচ্ছে তার ছেলে। ভালোই বাজায়, বাবার মতোই হাত। এখন ফাঁকা ট্রেন হলে ওঠে, একটা সিটে বসে গান করেন। ফুলে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। গান গাওয়া শেষ হলো, ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। একে একে সবাই নেমে গেলেন। পাশের সিটে গিয়ে জিজ্ঞাসা করলাম, অনেক দিন পর এলেন? হ্যাঁ গো। এখন সব তো তোমাদের কারাওকে নাকি কী সব বলে, আলাদা করে মিউজিক চলে আর তার সঙ্গে গলা মিলিয়ে গান। আমি বাবু সেকেলের মানুষ, ওসব জানিও না। এই হারমোনিয়াম বাজিয়ে আর ঢোল পিটিয়ে যা এতকাল ধরে গেয়ে আসছি, আর যে কদিন শরীর দেবে ততদিনই গাইব। একটা অভ্যাস হয়ে গিয়েছে বুঝলে। কর্তা চলে যাওয়ার পর 1 বছর বেরোয়নি। ভালো লাগতো না। ছেলেটিকে ওর বাবাই বাজানো শিখিয়েছে। তা একদিন বলল, মা যাবে আবার? আমি জিজ্ঞাসা করলাম, তুই পারবি? ও বলল, চলোই না। তারপর এই তো আসছি। তবে সব দিন আর আসি না। গ্যালোপিংগুলোয় একটু ভিড় কম হয়, দেখে উঠি। পুরনো তোমাদের মতো চেনা লোক দেখলে সিট ছেড়ে দেয়। 100 টাকাও দেয় কেউ কেউ। সবই আশাজির কৃপা। কল্যাণী রানাঘাটের অনেক অর্কেস্ট্রা পার্টি ডাকে শীতকালের মেলায় গান গাওয়ার জন্য। বলে, মাসি অনেক টাকা দেব, 5,000। আমি রাজি হইনি। আমার এই ট্রেন প্ল্যাটফর্মে গাইতেই বেশ লাগে। কাউকে চিনি না, অথচ গান ভালো লাগলে সবাই পয়সা দেয়। কখনো ভিক্ষে মনে হয় না। আশাদির মেয়েটার বেশ গলা। মায়ের কাছেই হারমোনিয়াম বাজানোটা শিখে নিয়েছে। সেও গায় আশার গান, তবে হিন্দি। রানাঘাটে একটা অর্কেস্ট্রা পার্টির সঙ্গে ভালো যোগাযোগ ছিল আশাদির। তারাই শিখাকে তাদের দলে নিয়েছে। ছোট ছোট ফাংশানে ডেকে নিয়ে যায়। শীতকালে কোনো কোনো মাসে 4-5টা শো হয়ে যায়। প্রতি শোয়ে 4,000-এর মতো দেয়। ভালোই গান গায়। সব গানই হিন্দিতে গায়। হাসতে হাসতে বলল আশাদি, মেয়ে আমার খুব সুন্দর আশার হিন্দি গান গায় অর্কেস্ট্রার সঙ্গে। আমি একবার ওদের প্র্যাকটিসে দেখতে গিয়েছিলাম। মেয়েই জোর করে নিয়ে গিয়েছিল। পিয়া তু আপ তো আজা গানটি গাইছিল। আমাকে বলল, তোমাকেও গাইতে হবে। আমি হিন্দি ভালো বলতে পারি না, গাইনি। শিখা কিন্তু আমার চেয়েও ভালো গান গায় আশাজির। শুনলাম কলকাতার একটা ফাংশানে নাকি ওকে সামনের সিটে নিয়ে যাবে। এখন ভাবলেও অবাক লাগে। বাড়িটা এতদিন পাকা করতে পারেনি। মেয়ে বলেছে আর বছর যাক, করে দেব। আমাকে ট্রেনে ঘুরে গাইতে নিষেধ করে আমার মেয়ে, এই বয়সে কিছু হয়ে গেলে। কিন্তু আমার যে ঘরে বসে থাকতে ভালো লাগে না। এত লোক 1-2 কলি গান শুনিয়ে চলে যায়। সেই সঙ্গে এত লোক তো 1-2 কলি গান শুনে চলে যায়, 2 টাকা দেয়, ভালোই লাগে। আশাদের বাড়িতে আশা ভোসলের একটা বড় ছবি বাঁধান রাখা আছে। বাড়ি থেকে বেরোনোর আগে প্রণাম করেন, জন্মদিনে মালা দেন ছবিতে। তার জন্যই আশাদের বেঁচে থাকা। তার গান গেয়ে ছেলে মেয়েকে মানুষ করা, সংসার চালানো সবই হয়েছে। যেদিন আশা ভোসলে মারা যাওয়ার খবরটা পেলেন, সারা দিন মন খারাপ করে বাড়িতে শুয়েছিলেন আশাদি। দেয়ালে টাঙানো ছবিটায় মালা চন্দন দিয়ে সাজিয়েছিলেন। হারমোনিয়ামটা খাটের ওপর টেনে নিয়ে গিয়েছিলেন, ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা।